সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা রান্না করব শীতের সবজি দিয়ে মাছের ঝোল। তার জন্য আপনাদের পছন্দ মতো কিছু সবজি নিয়ে নেবেন এবং কেটে বেছে ধুয়ে রাখবেন। আমি এখানে ফুলকপি, কাঁচা কলা, কচু, পুঁই শাক, আরও বিভিন্ন ধরনের বেগুন সবগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সির মধ্যে কিছু পেঁয়াজ, 1 চামচ আদা রসুন বাটা ও একটু কাঁচা জিরার গুঁড়া দিয়ে ভালো করে পিষে রাখতে হবে। একটি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে পিষা মশলাগুলো মিক্সির থেকে ঢেলে ভালোভাবে কষাতে হবে। মশলার ভিতরে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ হলুদ দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে মশলার পানিগুলো শুকিয়ে অল্প পানি দিয়ে আবার ভালো করে কষাতে হবে। এবার যে মাছগুলো আছে, এই রান্নাটিতে যদি তেলযুক্ত মাছ ব্যবহার করেন বেশি মজা হয়। তার জন্য পাঙাশ মাছ আমি এখানে নিয়েছি। পাঙাশ মাছগুলো ভালোভাবে মশলার মধ্যে দিয়ে কষিয়ে একটি ভাতের ভিতরে তুলে রাখতে হবে। মশলাগুলো অবশিষ্ট ঝেড়ে রাখা কড়াইয়ের ভিতরে যেই সবজিগুলো গলতে দেরি হয়, মূলা, কচু, ডাঁটা, সেগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। ওই সবজিগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে যেই সবজিগুলো খুব দ্রুত গলে যায় সেগুলো আবার দিতে হবে। দিয়ে ভালোভাবে সব রকমের সবজি ভালো করে কষাতে হবে। নেড়ে চেড়ে ভালো করে কষে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে ঢাকনা তুলে তুলে চেক করে দেখতে হবে যে সিদ্ধ মশলার এবং সবজির মধ্যে আর কোনো প্রকারের পানি আছে কিনা। যখন সব ভাজা ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে এবং সিদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমরা কিছু কালাইয়ের ডালের বড়ি দিব। তার জন্য আরেকটা কড়াইয়ে তেল দিয়ে কালাইয়ের বড়িগুলো ভালোভাবে ভেজে নিতে হবে মচমচে করে। তারপর তরকারির ঢাকনা তুলে যখন টকবক টকবক করে পানিগুলো ফুটবে তখন বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলো পানির মধ্যে যাতে ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে, কারণ বড়ি পানি টেনে নেয়। এবার যে কষানো মাছগুলো তুলে রাখা আছে সেই মাছগুলো ভালো করে কড়াইয়ের ভিতরে আস্তে আস্তে সাজিয়ে দিয়ে সমান করে একটু জিরা ধনা ভাজা গুঁড়া দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রাখার পরে 5-6 মিনিট যদি তরকারিটা ফুটে ওঠে হয়ে যাবে আমাদের শীতের সবজি দিয়ে পাঙাশ মাছের তরকারিটি।